ওই গো বলছি, তুমি আমার সোনার হারটা দেখেছো? না। দেখবা কি করে, কিনে দিলে তবে তো দেখবা। খট্ট বড় নিবংশী। কি করে? কই গো, কই গো, আমার মা না পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছিস? তোর মা পালিয়ে গিয়েছে? আমি জানতাম তোর মা একটা চরিত্রহীন, দেখলি বোঝা যায়। আহে চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথেই পালিয়ে গেছে। কি রে, কি করতেছু? মন খারাপ তাই গান শুনতেছি। কিন্তু একটা হেডফোন কানে আর একটা হেডফোন দেয়ালে লাগিয়ে গান শুনতেছি কেন? অনেকের মুখে শুনেছি দেয়ালেরও নাকি কান আছে, তাই দেয়ালের কানে হেডফোন লাগিয়ে দুজনে মিলে গান শুনতেছি। ঠাকুরপো বাপের বাড়ি যাবো, 5,000 টাকা দাও। 5,000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা। এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্ল্যানটা বানিয়েছি। আমরা নারী, আমরা সব পারি। ও ম্যাডাম, তাহলে দেওয়ালে মুতে দেখান তিনি। যেমন বাপ তেমন তার পোলা, একটাও মানুষের জাত না। কথায় আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। কি হয়েছে? আমরা বাপ বেটা আবার তোমার কি ক্ষতি করলাম? কি হয় নাই সেটা বলো। তোমার ছেলে বিয়ের ভিডিও দেখে বলতেছে হানিমুনের সময় আমি কোথায় ছিলাম। বলে দেতা, হানিমুনে যাওয়ার সময় তোর বাপের সাথে ছিলি, আসার সময় আমার সাথে ছিলি। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না। তোমার মা পিছনেই আছে। কে কল দিল রে? হ্যালো, দূর রং নাম্বার রাখেন। আমার ঝাড়ু কোথায় গেল? কই গেল রে? ঝাড়ু গেল কই? ঝাড়ু কই? এটা কি? জানেন ভাবি, আপনার বাসায় না ভূত আছে, প্রতিদিন রাতে নাচে। আমার বাসায় রাতে ভূতে নাচে, তা আপনি কি করে জানলেন? প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে, সাথে হাতে তালির আওয়াজও আসে। আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো, তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না। হ্যালো, জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির বাইরে দিয়ে করে নিতে। আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম, তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল, তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? তুই কিরা রে? জীবনে আর ফোন করবি না, থাবড়া তোর গাল ছিঁড়ে দেবো। রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খাই বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। আমার টাকাতে আমি তারও খাই, তুই বলার কে রে? কি আমার বড় তোর বাড়ি পাঠাবো? এত বড় কথা তোর? কি ব্যাপার গো, কিরা কি কয়? দেখো না, ও পাচ্ছে তোমার ওর বাড়ি পাঠা দিতি। কি তুমি দাও তো ফোনটা, আমি কথা করছি। আর দেখ তুই। এই তুই কিরা রে? জীবনে আর ফোন করবি না, থাবড়া তোর গাল ছিঁড়ে দেবো। রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খাই বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। আমার টাকাতে আমি তারও খাই, তুই বলার কে রে? কি আমার বড় শুনে একটা সমা দোসনি। তোমার কোনটা সময় দিম? গালে না মাংসই নাই। গালে মাংস নাই তাই কি হয়েছে? জিনে মাংস আছে, হিনে তো তুমি চোখে দেখবা না। ও তো ওর পাহাড়ের উপরে গিয়ে সময় দেওয়া যায়। সংসার ভাঙতে চাস, আর যদি কোনোদিন এই ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। খবরদার, আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না, আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস, আর যদি কোনোদিন এই ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। খবরদার, আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না। আমি কেন মরি না? আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না, কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না, কেন?
শাড়ির দোকানে 50% ডিসকাউন্ট দিয়ে ঘরে বসে আছো, দোকান খোলা লাগবে না? দোকানে যাব না, এক মহিলা আমার নামে মামলা করছে, পুলিশ এসে আমারে ধরে নিয়ে যাইতে পারে। মামলা করে দিছে? তুমি কি করছো তোমার নামে মামলা করে দিছে? এক মহিলা এখন শাড়ি নিয়ে বলতেছে যদি কোনো ফুটাফাটা থাকে তাহলে ফেরত দিয়ে যাব। ঠিকই তো বলছে। তুমি কি বলছো যার জন্য তোমারে মামলা দিছে? আমি বলছি আপনি শুধু ফুটাফাটা দেখান, আপনার শাড়ি আরো 2 খান দেবো। ঠিকই করছে। আমি হইলে মামলা দিতাম না, ওইখানে বসে জুতা দিয়া পিটাইতাম। আরে আমি শাড়ি ফুটাফাটার কথা বলছি। ওই তোদের স্কুটিটা একটু দে না, বাপের বাড়ি যাব। স্কুটিটা তো ঘরে রয়ে গেছে, তাছাড়াও নয়ন কোথাও যাবে বলছিল। দাঁড়া, তাহলে নয়নকে ফোন করি, চলে গেছে নাকি। হ্যালো। নয়ন, তুই কোথায় যাবি বলছিল, তুই কি চলে গেছু? না হলে তোদের স্কুটিটা একটু নিতাম। আরে স্কুটিটা তো ঘরে নেই, মা একটু আগেই নিয়ে মাসি ঘরে গেছে। তোরা দুটাই হেভি বদমাস আছু, দরকার নেই তোদের স্কুটির। একটা মেয়ে আর কত দিকে সামলাবে, একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা, বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। কামে থেকে বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগকে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে, সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? হ্যাঁ বাবা, ও সবসময় শুধু আমাকে ভয় দেখায়। তুই শুধু ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এ নাও ফোনটা ধরো। বাবাকে আমি সব বলে দিয়েছি, এবার তুমি ঠেলা বুঝবে। হ্যাঁ বাবা বলুন। এই সব আমি কি শুনছি, তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও, এটা কি ঠিক? না না আসলে বাবা, চুপ করো, শুধু টেকনিকটা বলো, কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এরকম ভাবে জব্দ করব। কিরে তোর বউ বলে আবারও গেছে গা? হ্যাঁ গেছে গা, আমার কপাল খারাপ, বউ থাকে না। তোর কপাল খারাপ না, তোর মেশিন খারাপ। বৌমা, আমি তোমার বাপের বাড়ি যাচ্ছি, সংসারের কাজ কর্ম সব দেখে রেখো, সাবধানে থেকো। দাঁড়ান, যাচ্ছেন যান, কিন্তু আস্তে চালাবেন। কি আস্তে চালাবো আমি? মুখটা আস্তে চালাবেন। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না, কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো তোমার লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না। হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস। হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা,
আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। কিস্তি নিতে আসলে তুই গিয়ে পাশের বাড়ি লুকায় পড়িস। চল আজকে। তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। এ নাও গেল। কি হয়েছে, তুমি রেগে আছো কেন? তুমি জমিটা আমার নামে না কিনে মার নামে কিনলে কেন? আরে মার নামে কিনিস তাই কি হয়েছে? মা তো আমার ছোটবেলাতে খাওয়াই পরে মানুষ করেছে, আমি তো মারে ভালোবাসি, তাই না? তাহলে 10 লাখ টাকার লোনটা আমার নামে নিলে কেন? আমি তো তোমারও ভালোবাসি, আমি তো তোমারও ছাড়তে পারবো না। এই যে তুমি ঝগড়া হলে কথা কথা বলো, আমার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। এখন তুমি যদি বাপের বাড়ি চলে যাও, তাহলে কিন্তু 10 লাখ টাকা তোমার শোধ করতে হবে। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? কি হয়েছে, এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা, তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। কি হয়েছে, এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা, তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। আচ্ছা অরুণ ভাই, মই ভাইয়া যদি গাছে উঠি তাহলে কোনো সমস্যা আছে? মই বেয়ে গাছে উঠলে তো কোনো সমস্যা হয় না। আপনার কোনো সমস্যা হয়েছে নাকি? আপনার ভাই বলছে মই ভাইয়া গাছে উঠলে নাকি তাজমহল দেখা যায়, আমি তো কোনোদিন দেখি নাই। আরে ভাবি, তাজমহল আপনি তো দেখতে পাবেন না, যে মই ধরে দাঁড়ায় থাকবে সে দেখতে পাবে। বাঙালির প্রথম যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। এই যন্ত্র দিয়ে কি করে? নির্দোষ মানুষকেও দোষী বানানো যায়। এই যন্ত্র কোথায় পাওয়া যায়? গ্রামের মাছ চাষীদের কাছে পাওয়া যায়। আচ্ছা বলুন তো, কোন জিনিস ছেলেরা ব্যবহার করে দিনে 5 বার আর মেয়েরা ব্যবহার করে বছরে 1 বার? কি হবে, কেউ জানে? জানো, বিয়ের আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও, তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? হ্যাঁ খুশি। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ের আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাইছি। কি? এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। এই যে শোনো, কি? আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি। আমার 3টে শর্ত আছে। বলো। 1, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। 2, যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে। আমারও 3টে শর্ত আছে। বলো। 1, যেদিন আমি 1 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকবে না। 2, যেদিন আমি 2 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেদিন আমি 4 প্যাক খেয়ে আসবো
সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক, আমি কিছুই মানবো না। কি? হ্যাঁ। কাজের মেয়েরা তো অর্ধেক দিন আসে না, আমার ফালতু ফালতু টাকা দেওয়া লাগে। তাহলে এক কাজ করি, কাজের মেয়েটা আমি বিয়ে করিনি, তাহলে টাকা কটা বেঁচে যাবে না, কি বলো? তাহলে আমিও একটা কাজ করি, আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না, তারে আমিও বিয়ে করি, তাহলে তোমার আরো কটা টাকা বেঁচে যাবে না। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না। কি ভাঙা লাগবে তুমি? তুমি যা ভাঙা দেবা তাই লবো। আমার মা আমার আব্বার মেরে গাড় ভেঙে দিয়েছে, বা এনে দেবো। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। হ্যালো কুরিয়ার দাদা, তুমি কিন্তু এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না। তুমি ঠিক 1 ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো। আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তো ডান্ডাতে ঠান্ডা করবেই, সাথে তোমাকেও করবে। হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও আমার বাড়ির সামনে এসো না। আরে বৌদি, রাস্তায় ঝাঁট দিচ্ছ নাকি? আরে না না ঠাকুর, রাস্তাটা চুলকানি হয়েছে তো, তাই ঝেঁটা দিয়ে চুলকিয়ে দিচ্ছি। এই, তুমি রোজ রোজ মদ খাও, তোমার লজ্জা করে না? কেন, মদ খেলে কি হয়? নরকে যাবে তুমি। আমি নরকে যাবো, আর তুমি কোথায় যাবে? আমি স্বর্গে যাব। ও, তাহলে আমি নরকে, ঠিক আছে। আরে জলটা তাড়াতাড়ি নিয়ে আয়। আবু, আপনাদের মুতা জায়গাটা একটু দেখাবেন? মুতার জায়গা দেখাবো। আরে আরে, কথা তো শুনবেন, কথা তো শুনবেন। মুতা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। কি সব মনে করে শুধু মারে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। তাহলে কি আমি জানি না। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। ভাবি, বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে। গুরুগা, লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। ভাবি, একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারা যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম। বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো?
তো বুঝা গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস। 3 এ 3 এ 6, আর আমার পেটে ছিল 3 মাস, তো 6 এ 3 এ 9, তো 9 মাসই তো বাচ্চা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি সব করি। আমার 3 মাস। এই যে তোমার 3, তোমার 3 আমার 3 মাস, এই যে 6। বাচ্চা পেটে ছিল 3 মাস। এই যে এই যে 3 মাস। 9 মাস। হ্যাঁ, তো 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়, আমি তো বলেছি। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না, কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না, দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। কি জামাই, একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারা তো আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো, যাই নিয়ে আসি। ভাবি, ভাই আসতে বলছিল, ভাই কোথায়? ভাইরে দেখি না। এতক্ষণ তো বাসায় ছিল, এইমাত্র নামাজ পড়তে গেল। বলেন কি, নামাজের সময় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাবি, পরে কথা বলবো, আমিও নামাজ পড়ে আসি। রমজান মাস না আসলে তো বুঝতেই পারতাম না যে আপনি মুসলমান। তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে বলবো। কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস, কিন্তু কিস্তি দিতে পারছিস না। হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস। হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। কিস্তি দিতে আসলেই তুই গিয়ে পাশের বাড়ি লুকা। ও ঠাকুরপো, কি? কিছু পেঁয়াজ দাও না। সালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গুনে রেখে গেছে। হ্যালো, তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো, তুমি নেতার মেয়ের সঙ্গে কথা বলছো। তাড়াতাড়ি টিভিটা অন করে দেখ, তোর বাপ চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে।